কয়েকদিনের মধ্যেই দেশের মার্কেটে চলে আসতে যাচ্ছে নতুন একটা বাজেট সেগমেন্ট ধামাকা অনার X60। অলরেডি ফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে, আসলে এর দাম কত হবে, ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, দেখতে তো বেশ সুন্দর। সব মিলিয়ে এই ফোনটা কেমন কি হলো, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো মিড বাজেট সেগমেন্টে একটা বেস্ট ফোন কিনতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে একটা সার্কেল ক্যামেরা বাম্প এবং ব্যাক সাইডের রাউন্ড শেপের ক্যামেরাটা দেখতে কিন্তু ভালোই লাগছে। এবং এই ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস এবং ব্যাক সাইডটা কিছুটা কার্ভ এবং জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে। এবং ফোনটা IP68 সাপোর্টেড হওয়ার ফলে এই ফোনটা যদি আপনি পানিতে ভেজান অথবা ওয়াশিং মেশিনে ওয়াশও করেন তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না। এমনকি আপনি যদি এই ফোনটা ফ্রিজে রেখে বরফের মধ্যে রাখেন তাহলেও কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। ওভারঅল যদি বলি তাহলে বেশ শক্তপোক্ত এবং হার্ড একটা ফোন এবং লুক ডিজাইনের দিক থেকেও খুবই ভালো। ফোনটাতে আপনি ডুয়েল হাইপার সিম কার্ড স্লট দেখতে পাবেন এবং এই ফোনটার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিলেও কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। ডিসপ্লেটা হলো 6.8 ইঞ্চি মাপের, যেটা বেশ বড়সড় এবং ফুল এইচডি প্লাস LTPS LCD প্যানেল। রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ আর এর স্ক্রিন টু বডি রেশিও 88.4%। ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 850 নিটস। তো এখানে ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্সও পাচ্ছেন। ফোনটার ব্যাক সাইডে একটাই ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা হলো 108 মেগাপিক্সেলের এবং এটা সোনির সেন্সর। এবং এই ফোনটার ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনে পিছনের দুই ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলের। তবে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগেনি, অনেক ইমপ্রুভ করার জায়গা ছিল। অ্যাটলিস্ট ট্রিপল ক্যামেরা সেটআপ দিলে 20,000 টাকা বাজেটে একদম পারফেক্ট হতো বলে মনে হয়েছে আমার কাছে। একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটাতে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7025 আলট্রা চিপসেট এবং আউট অফ দ্য বক্স ম্যাজিক ওএস পাচ্ছেন এবং পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14। এবং এই ফোনটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে খুবই ভালো হবে। যারা গেমিং করতে চান তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই সেটিংসের গেমগুলো এখানে আপনি ইজিলি রান করাতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু যদি মিডিয়াম সেটিংসে প্লে করেন তাহলে পাবেন না। ফোনটাতে 5800 mAh এর একটা বড়সড় ব্যাটারি পাচ্ছেন, সাথে পাচ্ছেন 35 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে দ্রুতই এই ফোনটা চার্জ করা যাবে। তো ওভারঅল সব মিলিয়ে এই তো ছিল ফোনটার স্পেসিফিকেশন। এবার ফোনটার দাম নিয়ে কথা বলি। ফোনটার 828GB বেস ভেরিয়েন্ট, যার দাম রাখা হয়েছে 1199 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 20,100 টাকা এবং ইন্ডিয়ান রুপিতে 14,000 রুপি। তো ওভারঅল যদি বলি তাহলে এই বাজেট সেগমেন্টে অবশ্যই এই ফোনটা ভালো হতে যাচ্ছে। যারা একটা হার্ড ফোন কিনতে চান, পাশাপাশি বড়সড় ডিসপ্লে এবং মোটামুটি লেভেলের একটা পারফরমেন্সের ফোন কিনতে চান, বাংলাদেশের মার্কেটে আগামী 15 থেকে 1 মাসের মধ্যে এই ফোনটা চলে আসবে। তো ওভারঅল আমার কাছে ফোনটা ভালো মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।